হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা তো অনেকেই জানো আমরা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকি, মানে আমরা হচ্ছে রাজস্থান থাকি। তো সকালবেলা আমার যা যা কাজ থাকে তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। সকালবেলা উঠে আগে ভালো করে বেডটাকে ক্লিন করে নিলাম। বেডটা ক্লিন করার পরে তারপরে ঘরে একটু ঝাড়ু লাগিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পরে এখন আমার যা যা কাজবাজ থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, কেউই চায় না যে বাড়ির বাইরে থাকি, নিজের শখের ঘর, নিজের শখের বাড়ি, নিজের লাগানো গাছপালা, নিজেদের প্রিয় মানুষদের ছেড়ে কেউ চায় না নিজের বাড়ির বাইরে থাকতে। কিন্তু কি করব, পেটের দায়ে মানুষ বাড়ির বাইরে থাকে। আমাদের প্রফেশন জিনিসটা এমন একটা জিনিস না যেখানে আমাদের বাড়ির বাইরে থাকতেই হবে। তো আমি কিচেনে এসে র্যাকটাকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু পাশেই রাস্তা, এখান দিয়ে গাড়ি ঘোড়া যায়, তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর এখানে যেহেতু বালির জায়গা, সব সময় বালি উঠতেই থাকে। আর আমরা যেহেতু যে ঘরে থাকি সেই ঘরটা এখনও কমপ্লিট নয়, এখনও কপাট বাগেরা কিছুই লাগানো হয়নি জানলায়, তার জন্য শুধু পর্দা লাগানো। তো পর্দায় কি আর ধুলো, মানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় ঘর বাড়ি। তো আমাকে তো দিনে 2-3 বার ঘরে ঝাড়ু লাগাতেই হয়, আর ঘর তো 2বার মুছতেই হয়, এত পরিমাণে ধুলো হয়। তো এখানে আমি র্যাকটাকে এখন ক্লিন করে নিচ্ছি। আর দুজন মানুষ না, দেখতে দেখতে 1 বছরে অনেকগুলো থালা বাসন বানিয়ে ফেলেছি জানো তো। মানে যেটাই যেখানে দেখি না কেন মনে হয় একটু নিয়ে যাই। মেয়েদের অভ্যাসটাই তো এমন, একটা ভালো জিনিস দেখলে সংসারের জন্য আগে নিয়ে যাই। তো আগে হচ্ছে গিয়ে একটু জামা প্যান্ট দেখলে চলো না এটা কিনি, মানে মাকে আবদার করতাম এটা কিনে দাও সেটা কিনে দাও। কিন্তু এখন জামা কাপড় থেকে না সংসারের জিনিস দেখলে একটু বেশি কিনতে ইচ্ছা করে। তো তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমার ঢুকতেই প্রথমে আমি ভগবান বসিয়েছি, মানে মা কালী, আর ওখানে আছে শাওরিয়া শেঠ। আর এখানে না ঘরে দেখবে এই বক্সগুলো করা থাকে না, এত অস্বস্তি লাগে। এবার বক্সগুলো ভরাট না করা রাখলেও ভালো লাগে না, তার জন্য আমি এক একটা বক্সে এক একটা জিনিস, যেমন একটায় মা কালী আর শাওরিয়া শেঠ বসিয়েছি, একটায় জামা কাপড় ভাঁজ করে রেখেছি, একটায় আমাদের কিছু জিনিসপত্র। আর এখানে যে জলের একটা মটকি দেখতে পাচ্ছ মাটির, আমাদের রাজস্থানের সবার ঘরে এক একটা করে মটকি থাকে। কেউ না ফ্রিজের জল খায় না, আর জলটা এত পরিমাণে ঠান্ডা হয়। তো এখানে আমি রান্নাঘরে এসেছি সবজি কাটবো, রান্না করব বলে। তো দেখি যখনই সবজি কাটতে যাব তখন দেখি আমার টম চলে এসছে। আমি ওর কাছে শুনছিলাম তুমি কোথায় ছিলে এতক্ষণ, বলছিলাম আমি পেশেন্ট দেখছিলাম। তো ওর সঙ্গে কথা বলে এই যে চলে আসলাম কিচেনে আবারও। তারপর এই যে সবজি কেটে নিচ্ছি, আজকে করবো পটল বাটা, কারণ পটলগুলো না একটু নরম হয়ে গেছে যেহেতু ফ্রিজ নেই আমাদের। আর এখানে আমি আলু, তারপরে হচ্ছে একটু ইঁচড় ও আগের দিন বাজার থেকে নিয়ে এসেছি।